আমরা এই রোগ প্রতিরোধে একেবারেই দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিলাম, কিন্তু বর্তমানে ক্ষমতাসীনদের ব্যবস্থাপনার অদক্ষতা অযোগ্যতার কারণে আজকে আমাদের শিশুদের গণকবরে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালানো হচ্ছে। আমরা সেই জন্য অত্যন্ত বেদনার সাথে আমাদের যে শিশুরা দুনিয়া থেকে চলে গেলেন তাদের জন্য মহান আল্লাহর কাছে তাদের মা বাবা যেন ধৈর্য ধরতে পারেন, এবং এই রোগ প্রতিরোধে সরকারকে আমরা কিছু পরামর্শ দিতে চাই। সরকার আমাদের পরামর্শ নেবে কিনা জানি না, কারণ তারা তো সব জায়গায় রাজনীতি দেখে। ভালো কাজকেও অনেক সময় তারা সঠিকভাবে নিতে চায় না। আমাদের 1 নম্বর পরামর্শ হলো জরুরি ভিত্তিতে দেশব্যাপী শতভাগ এমআর টিকা ক্যাম্পেইন সম্পন্ন করতে হবে। 2 নম্বর হলো ভ্যাকসিন মজুদ ও সরবরাহ শৃঙ্খলা স্থায়ীভাবে পুনর্গঠন করতে হবে। 3 নম্বর হলো ইপিআই ও রুটিন ইমিউনাইজেশন পূর্ণ শক্তিতে পুনরুজ্জীবিত করতে হবে। 4 নম্বর হাসপাতালের শয্যা, আইসোলেশন ও আইসিইউ সক্ষমতা জরুরি ভিত্তিতে বাড়াতে হবে। 5 নম্বর মাঠ পর্যায়ে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা ও সুরক্ষা সামগ্রী নিশ্চিত করতে হবে। 6 নম্বর স্বচ্ছ ও নির্ভরযোগ্য রিয়েল টাইম নজরদারি ব্যবস্থা চালু করতে হবে। 7 নম্বর এই বিপর্যয়ের দায় নির্ধারণে স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে হবে। 8 নম্বর জনসচেতনতা ও কমিউনিটি সম্পৃক্ততা জোরদার করতে হবে। 9 নম্বর বেসরকারি হাসপাতাল ও ক্লিনিককে জাতীয় সংকট ব্যবস্থাপনায় সম্পৃক্ত করতে হবে। 10 নম্বর নগর ও মহানগর পর্যায়ে বিশেষায়িত হাম চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠা করতে হবে। 13 নম্বর দায়বদ্ধতার কাঠামো নিশ্চিত করতে হবে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমরা জামাত ইসলামী একটি দায়িত্বশীল সংগঠন। আমরা এই মৃত্যুর মিছিল দেখে কে কি বলবেন এই জন্য চোখ বুজে বসে থাকতে পারি না। সরকারকে জরুরি ভিত্তিতে জনস্বাস্থ্য বিপর্যয়ের দিকে যাওয়ার আগেই কার্যকর ব্যবস্থা গ্রহণ করে জনমনে যে উদ্বেগ এবং উৎকণ্ঠা, মানুষের মধ্যে যে অসহায়ত্ব বিরাজ করছে, এই ব্যাপারে রাষ্ট্রকে, সরকারকে, স্বাস্থ্য মন্ত্রণালয়কে এগিয়ে আসতে হবে। আজকে দুর্ঘটনাক্রমে বা ভুল চিকিৎসার কারণে, যে কারণেই হোক, যদি 8 দিন হাসপাতালের 6 শিশু হত্যার জন্য, মারা যাওয়ার জন্য তাদের সার্টিফিকেট বাতিল হয়, তাইলে 683 জন মানুষ মারার অভিযোগে বা মানুষ মরে যাওয়ার ব্যর্থতার অভিযোগে আমাদের স্বাস্থ্যমন্ত্রী কি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন? শুধু অন্যের উপরেই দায় চাপাই দেবেন? নিজের হওয়ার জন্য, আরো দায়িত্ববান হওয়ার জন্য, আরো মানবিক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, এবং অনতিবিলম্বে আমরা যে দাবিগুলো জানাচ্ছি সেই দাবিগুলো পূরণ করার জন্য আহ্বান জানাচ্ছি। হাম রোগের চিকিৎসার জন্য এবং হাম রোগ প্রতিরোধের জন্য যে দাবিগুলো আমরা এখন দিলাম, আপনারা কি এটার সাথে একমত? কারা কারা একমত হাত তুলে দেখান। আমরা সরকারকে অনতিবিলম্বে জনদাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, প্রিয় উপস্থিতি, জামাত ইসলামী শুধু কথা বলার রাজনীতি করে না। দেখেন আজকে মানুষের চিকিৎসার চাহিদাটা কত বেশি। এই যে ভোরবেলা, এখন সকাল 8টা, 8:15 বাজে, শত শত মানুষ এই চিকিৎসা কেন্দ্রে এসেছে। প্রয়োজন না থাকলে কি মানুষ আসবে? আজকে সরকারি চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে। আজকে জনগণের জন্য বরাদ্দকৃত যে ঔষধ, এটা আপনি পাবেন না, এটা সিন্ডিকেটের মাধ্যমে বাজারে বিক্রি হবে। আজকে আপনি একটা এক্সরে করাবেন, আপনি যে কোনো একটা টেস্ট করাবেন, সরকারি মেশিন তারা অনেক বেশি দামে কেনার বাজেট পাস করে কিনে সবচেয়ে নিম্নমানের মেশিন, আর সেগুলো অলওয়েজ থাকে আইসিইউতে। মেশিনগুলো আইসিইউতে থাকে, মেশিনগুলো অকেজ। আপনি কোথাও গিয়ে একটা এক্সরে করাইতে পারবেন না, সব প্রাইভেটে যেয়ে করাইতে হবে। একটা স্বাধীন দেশের নাগরিকদের প্রতি এই শোষণ
কোনোভাবেই আমরা মেনে নেব না। সরকারি হাসপাতালগুলোকে কার্যকরীভাবে জনগণের সেবায় যদি কাজে লাগানো না যায় এবং স্বাস্থ্য খাতে বাজেট আরো বৃদ্ধি করে জনগণের সুস্বাস্থ্য রক্ষায়, জনগণের জীবন রক্ষায় সরকারকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।